আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি জালালপুর গ্রামের একটি মানবিক গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমার পিছনে যে ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটির মালিক একজন বয়স্ক মানুষ, আমাদের সবার প্রিয় চাচা। দুঃখজনক ভাবে তার ডান হাতের দুটি আঙ্গুল নেই। জীবন যুদ্ধ তার জন্য কখনোই সহজ ছিল না। এর সাথে যোগ হয়েছে নদী ভাঙ্গনের নির্মলতা। প্রায় 10 বারের মতো তার বসত ভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যারা এমন পরিস্থিতির শিকার হয়েছেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন এই কষ্টের কতটা গভীর। তিনি এখন অন্যের বাড়ির ভিটায় ভাড়া হিসেবে থাকতেছেন। চাচার কোনো ছেলে সন্তান নেই। এই বয়সে তাকে নিজের সংগ্রাম নিজেই চালিয়ে যেতে হচ্ছে। এই ছোট্ট দোকানটি তার একমাত্র জীবিকা উৎস। এই অসহায় অবস্থার কথা জেনে আমাদের ইসলামী সেবাদান ফাউন্ডেশনের উদ্যোগে আমরা কিছু সহায়তার হাত বাড়িয়ে দিই। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। কাকা, এই দোকান কি আপনার নাকি? তো এত ছোট দোকানে আপনার কি সংসার চলে? মাল সামান কম দেখা যায়। ও কাকার দেখি হাতের আঙ্গুলে দেখি নাই, দেখি হাতটা ভালো করে দেখান তো কাকা। তাহলে তো অনেক সমস্যা। কাকার কোনো ছেলেবেলে আছে? ছেলেবেলেও নাই, তাহলে তো অনেক অসহায়। এটা কি আমাদের চাষি নাকি? আমার সে সমস্যা বাবা, আমার বাড়ি ঘর কিছুই নাই। তারপরে আমি বাংলা এলাকায় থেকে বাড়িতে এই ভাড়া রয়েছি। আমি অসুস্থতা রোগী। আমার দিনটা খুবই কষ্টে আল্লাহ চালাই চলি, তাই তাছাড়া আমার কোনো চালাতে ক্ষমতা নাই। তোমরা যদি কিছু সহায়তা করো, তোমাদের উচিত আল্লাহ মানুষতে আমাকে চালায় তাহলে চলবে। তাছাড়া আমার কিছু করার জন্য মুরব্বী মানুষ, তারা পরিবারের 3 জন মানুষ, তার মধ্যে 2 জন মহিলা মানুষ আর 1 জন হচ্ছে পুরুষ মানুষ। তাদের কোনো ছেলে সন্তান নাই। তাদের এই একটা মাত্র এই ছোট্ট দোকান, সামান্য কিছু মাল, এটা দিয়ে তাদের সংসার চলে। তো এইটা দেখে আমাদের গ্রামের যুবকের একটা উদ্যোগ নেয় যে তাদেরকে কিছু সহায়তা করবে। তো প্রবাস থেকে এবং তাদের বন্ধুদের মধ্যে থেকে কিছু টাকা সংগ্রহ করে আমরা আজকে হচ্ছে কিছু মানে দোকানটা সাজিয়ে দেওয়ার জন্য কিছু মালামাল আনছিল, সেটা আমরা আজকে দেওয়ার জন্য আসছি। তো আনা হয়েছে হচ্ছে চিপস আনা হয়েছে এক বস্তা, মাইটি চিপস। জিরোস আনা হয়েছে 1 বস্তা। টিস্যু আনা হয়েছে একটাই। লবণ আনা হয়েছে 5 প্যাকেট। আর এসে এটি কয়েল আছে কয়েকগুলা। মুড়ি প্যাকেট আছে। আর এই পাশাপাশি হইতেছে বিস্কুট আছে। আর এই পাশাপাশি হইতেছে 2 কেজি চিরা আছে। আর হইতেছে লুডুস আছে। আর এগুলা আছে মাজনি আছে, চাটনি আছে, আর শ্যাম্পু আছে অনেকগুলো। এখানে কয়েক রকমের শ্যাম্পু আছে। তেল কয়টা আছে এখানে? 1 কেজি করে না, 1 কেজি করে 6টা বোতল আছে তেলের। আর এই বছর হইতেছে প্যারাশুটের ছোট ছোট বোতল আছে 10 পিস। আর এখানে হইতেছে চকলেটের বয়াম আছে। এখানে যে বাচ্চাদের ম্যাঙ্গো যেগুলোকে বলা হয়, লিচুর বয়াম আছে। ডাবল আছে 2 কেজি। এখানে মুসুরের ডাবল আছে 2 কেজি। আর ইত্যাদি অনেকগুলো আছে। ইনশাল্লাহ আমরা সবকিছু ঠিক করে দেওয়ার পর ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেবো। আর এটা ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনাদের গ্রামে যারা এই ভিডিও তো অনেক যাতে ছড়িয়ে যাবে, আপনাদের গ্রামে যদি আশেপাশে যদি কেউ থাকে আপনাদের সহযোগিতা করে। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানে আপনি যদি একটা মেসেজ দেওয়া যে আমাদের আশেপাশে যদি এরকম মানুষ থাকে তাদেরকে হেল্প করা। অনেকেই আমাকে সামনাসামনি দেখা হলে বা ইনবক্সে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার এইগুলো তো ভিডিও তার করেন না। আসলে আমার মাদ্রাসা খুলছে, আমি পড়াশোনা করি। আর আমার কাছে এই পরিমাণ মানে অ্যামাউন্টও নাই যে আমি এইভাবে সবসময় দেবো। আর আমাদের পেজ থেকে এখনো ইনকামের কোনো সোর্স আসে নাই। আসতে গেলে ইনশাল্লাহ মানে দেওয়া হবে। আর রমজান মাস আমার মাসে ছুটি থাকে, তখন কিছু টাকা সংগ্রহ হইলে তখন আমি আবার দেওয়া শুরু করবো। এটাই
পরিবারের লোক কয়জন, মানে আমাদের ফ্যামিলিটা চলে কিসের উপরে, মানে কাজ করে কে বা ইনকামের সোর্সটা? ইনকামের সোর্স আমি। তো আপনার কি ছেলে সন্তান আছে? না, ছেলে সন্তান। তাহলে এই একটা দোকানের মাধ্যমে যে সামান্য কিছু মাল ছিল এটাতে আপনার কি চলছে, সংসার চলছে? আপনাদের মানে আগে বাড়ি ছিল কোথায়? আমার বাড়ি ছিল বাউইখোলা। বাউইখোলা। হ্যাঁ, আমরা 10 ভাঙা দিছি। 10 ভাঙা চাচি আর হচ্ছে রাম্মা, না আপনার আম্মা? এই তিনজনেই মানুষ ইনকামের কোনো সোর্স নাই। আর এই পাশাপাশি দেখছি কাকা দুইটা আঙ্গুল নাই, মানে এটা হচ্ছে খুবই কষ্ট, মানে কাজও করতে পারবে না কোনোভাবে, দেখতে পাচ্ছেন। তো তার জন্য দোয়া করবেন, কেউ যদি সহায়তা করতে চান আসতে পারেন। এটা হচ্ছে জালালপুর, না 13 নম্বর ওয়ার্ডের জালালপুর গ্রামে। আপনারা যদি চান যে আমরা একটু সহায়তা করবো তাহলে আপনারা আসতে পারেন এখানে, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে। আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বী? তো মুরব্বী, এই যে তাদেরকে আমরা এই যে এগুলার এই ভাইয়েরাই উদ্যোগ নিয়েছে, এদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছ থেকে টাকা ধরে কি করছে। তো ভাই, তো এই কাজটা যে আপনি করলেন আসলে কি জন্য করেছিলেন এবং আপনার অনুভূতিটা কেমন লাগতেছে যে একটা ভালো একটা কাজ করলেন? শুরুতে আলহামদুলিল্লাহ, তার কারণ আল্লাহ পাক আমাদেরকে উসিলা মাত্র এখানে এসেছে। আর যত অত্যন্ত আনন্দদায়ক, তার কারণ একজন মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমান এবং সবারই কর্তব্য। আমরা জাস্ট এই কর্তব্যটুকু পালন করছি। আর অনুভূতি বললেন এটা মানে অপরিসীম, মানে সীমাহীন আমাদের, মানে আনন্দ লাগতেছে। আর আমরা যতটুকু করছি দোয়া করবেন আমরা জানি আরও করতে পারি। আর আমাদের প্রবাসী ভাইরা আছে বা আমাদের এলাকার স্টুডেন্ট বা বন্ধু সার্কেল আছে, তাদের মূলত সহযোগিতা আমরা এটা করতে পেরেছি। তাদের আপনি ট্রেনে একটু আগে বলছে একটা ফ্রিজ, মানে দোকানটাও ভালো না। তো আমরা যথেষ্ট চেষ্টা করবো। আমার এলাকাবাসীর প্রতি একটা দাবি, তারা যেন আমাদের মতোই তাদের নিকটতম আত্মীয় বা প্রতিবেশী ওনারা তাদের মানে অ্যাবিলিটি বুঝে তাকে সহযোগিতা করে। আর এক কথা আমাদের ভালো লাগছে। আসলে তুমি যে একটা মানবিক কাজে শরীর হইলা, বা এটা অনুভূতিটা কেমন লাগতেছে? মানে আসসালামু আলাইকুম। মূলত এই কাজ করার কারণ হলো উদ্দেশ্য একটাই, যে আমরা তো মনে করেন যে খালি সবসময় গরিব মানুষদের দান ধ্যান করি। কিছু কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা মানুষের কাছে চাইতে পারে না, তাদেরও দেখা উচিত আমাদের। অনেক মানুষ আছে চাইতে পারে না, মানুষের মাঝে হাত পাততে পারে না। আমাদের একটাই আমাদের টার্গেট এরকম যে কিছু কিছু মানুষ আছে যারা মানুষের মাঝে চাইতে পারে না, আমরা তাদেরকে টার্গেট করি, যে কে এই সমাজে কে পাইতেছে না, কে খাইতেছে না, তাদেরকে দেখা আমাদের দরকার। আবার যে সমস্ত ভাই আমাদের পাশে মনে করেন যে সবসময় ছিল, তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, তারা জানি আরো জানি সামনে আগামীতে ভালো ভালো জিনিস দিতে পারে, আর আপনাদের মাঝে আমরা জানি পৌঁছাইতে পারি। তোমার অনুভূতিটা এখন প্রকাশ করে আসলে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। আসলে আমার অনুভূতি বলতে মানে মানে এত ভালো লাগতেছে আমাকে, আমি বোঝাইতে পারতেছি না। যাই হোক, একজন গরিব মানুষের উপকার করা এটা তো কত বড় মহৎ কাজ। সেটাই। তা আসলে আমরা বুঝি না, বুঝে গেলে আমরা করতাম। আমাদের সমাজে অনেকেরই অনেক কিছুই আছে, ওর মধ্যে হালকা কিছু পরিমাণ যদি আমার পাশের বাড়ির যে একজন গরিব লোক আছে তাকে যদি সাহায্য করি, আল্লাহ অনেক মানে একটা বিষয় মনে করি কি, নিজে হাসার চাইতে অন্যদেরকে হাসানোর মধ্যে মানে সবচেয়ে বড় সুখ আমি যেটা মনে করি, আমার কাছে এটা মনে হয়, আপনাদের কাছে কি মানে কেমন লাগে এটা মনে করি না? আমাদের সবচেয়ে বেশি কি মনে হয় কি, যে আমার ফ্যামিলি নিয়ে আমি ভালো মন্দ খাবো, অথচ আমার পাশের বাড়িতে আমার একটা গরিব মানুষ এইভাবে মানে সপ্তাহে একদিন গোস্ত কিনতে পারতেছে না, এটা আমি সুখ মনে করি না। আসলে যতজনকে একসাথে নিয়ে হাসতে পারা হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং সুখ, আমি এটাই মনে করি। তো আমাদের কাজটা হচ্ছে এ পর্যন্তই। আর সবার সাথে একটা কথা হচ্ছে, আমার হচ্ছে মাদ্রাসা খোলা, আমি ওই পরিমাণে ভিডিও করতে পারতেছি না। ইনশাআল্লাহ আমার যখন ছুটি হয় তখন ভিডিও করবো। আর সর্বোপরি একটা কথা হইতেছে যে সকল প্রবাসী ভাইরা আমাদেরকে সহায়তা করছে এই কাজে, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তারা পরিবার ছেড়ে দূরবাসে রয়েছে, আসলে ফ্যামিলি ছেড়ে মানে ছেলে মা বাবা রেখে যে বিদেশে যাতে কষ্ট করে সেই টাকা কিন্তু আবার কিন্তু দিতেছে। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আমাদের একটা মানে সাইট আছে, সেটা হলো ইসলামিক সেবাদান ফাউন্ডেশন। অবশ্যই আপনারা এই পেজটাকে ফলো করবেন। আর কেউ যদি অনুদান দিতে চান তাহলে আমাদের পেজ ফলো করে ওখানে সব ডিটেলস দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকল।